গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের সকলের ভিএসসি সাবজেক্টই রয়েছে। যাদের ভিএসসি সাবজেক্টে 2.2-তে কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স রয়েছে, তাদের সেই সাবজেক্টের ইম্পর্টেন্ট কিছু প্রশ্নপত্র আলোচনা করব, যেগুলো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। তো হাই ভিউয়ার্স, আমি প্রতাপ, তুমি দেখছো গৌড়বঙ্গ একাডেমি এক নতুন পথের দিশায়। তুমি যদি গভ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলে দেখো, তাহলে অতি অবশ্যই আমাদের ব্যাকআপ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কেননা সেখানেই সমস্ত কিছু আপডেটস এখন এই মুহূর্তে প্রোভাইড করা হচ্ছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে? অংশ 1, অংশ 2, অংশ 3, অংশ 4। অপশন সি এখানে সঠিক আনসার, অর্থাৎ অংশ 3। নেক্সট, ভারতীয় সংবিধান দ্বারা মোট কতগুলি মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে? 5, 6, 7, 8। অপশন বি অর্থাৎ 6 এখানে সঠিক আনসার। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার গ্যারেন্টি দেওয়া হয়েছে? অনুচ্ছেদ 12, 14, 16 না 18? অপশন বি অর্থাৎ অনুচ্ছেদ 14 সঠিক আনসার। নেক্সট, মত প্রকাশের স্বাধীনতা কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 17, 19, 21 না 23? অপশন বি অর্থাৎ অনুচ্ছেদ 19 এখানে সঠিক আনসার। নেক্সট, ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদ কোন অধিকার গ্যারেন্টি দেয়? জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা, শিক্ষার অধিকার, সমতার অধিকার, মত প্রকাশের অধিকার? অপশন এ অর্থাৎ জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা সঠিক আনসার। নেক্সট, কোন মৌলিক অধিকার অস্পৃশ্যতা নিষিদ্ধ করে? সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের অধিকার না সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার? অপশন এ অর্থাৎ সমতার অধিকার সঠিক আনসার। নেক্সট, সংবিধানের 32 অনুচ্ছেদ কোন বিষয়ে প্রযোজ্য? মত প্রকাশের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার, শিক্ষার সমতা বা অধিকার, সমতার অধিকার? অপশন বি অর্থাৎ সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার সঠিক আনসার। নেক্সট, ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 19, 22, 25, 28, 30 থেকে 32, 12 থেকে 15? অপশন বি অর্থাৎ অনুচ্ছেদ 25, 28 সঠিক আনসার। নেক্সট, কোন অনুচ্ছেদ শিরোনামের বিলোপের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 18, 20, 23 না 24? অপশন এ অর্থাৎ অনুচ্ছেদ 18 সঠিক আনসার। নেক্সট, শিক্ষার অধিকার কোন সাংবিধানিক সংশোধনী দ্বারা মৌলিক অধিকার হিসেবে যুক্ত করা হয়েছে? 42তম সংশোধনী, 44তম সংশোধনী, 86তম সংশোধনী, 91তম সংশোধনী? অপশন সি অর্থাৎ 86তম সংশোধনী সঠিক আনসার। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটক থেকে সুরক্ষা প্রদান করা হয়েছে? অনুচ্ছেদ 20, 22, 19 না 25? অপশন বি অর্থাৎ অনুচ্ছেদ 22 এখানে সঠিক আনসার। নেক্সট, শোষণের বিরুদ্ধে অধিকার কোনটি নিষিদ্ধ করে? মানব পাচার, জোরপূর্বক শ্রম, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্তি, উপরোক্ত সকল? অপশন ডি অর্থাৎ সমস্ত কিছুই এখানে সঠিক আনসার। নেক্সট, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে কোন সংশোধনীর মাধ্যমে সরানো হয়? 42তম সংশোধনী, 44, 50 না 52? অপশন বি 44তম সংশোধনী সঠিক আনসার। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়? অনুচ্ছেদ 21, 28, 32 না 35? অনুচ্ছেদ 32 এখানে সঠিক আনসার। নেক্সট, সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার নাগরিকদের কোন আদালতে যাওয়ার অনুমতি দেয়? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত না এ বি দুটোই? এখানে এ বি দুটোই অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা প্রদান করা হয়েছে? অনুচ্ছেদ 26, 28, 29 না 31? অনুচ্ছেদ 26 অর্থাৎ অপশন এ সঠিক আনসার। নেক্সট, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধকরণ কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 14, 15, 17, 20? অপশন বি অর্থাৎ অনুচ্ছেদ 15 সঠিক আনসার। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের মৌলিক অধিকার নয়? শিক্ষার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার? অপশন সি অর্থাৎ সম্পত্তির অধিকার সঠিক আনসার। নেক্সট,
19 সংবাদপত্রের স্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনতে অন্তর্নিহিত? অনুচ্ছেদ 19 ক, 22, 21 না 24? অনুচ্ছেদ 19-এর 1 বা ক হচ্ছে সঠিক আনসার। নেক্সট, অপরাধে দণ্ডিত হবার সুরক্ষা কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? 19, 20, 21, 22? অপশন বি অর্থাৎ অনুচ্ছেদ 20 এখানে সঠিক আনসার। নেক্সট, অনুচ্ছেদ 21-এ সংবিধানে কোন অধিকার প্রদান করে? সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, তথ্যের অধিকার, স্বাধীনতার অধিকার? শিক্ষার অধিকার, অপশন বি সঠিক আনসার। নেক্সট, সমিতি বা ইউনিয়নের গঠনের অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অপশন বি এখানে অর্থাৎ অনুচ্ছেদ 19-এর 1 সি এখানে সঠিক আনসার। নেক্সট, ভারতের যে কোনো অংশে অবাধে চলাফেরা করার অধিকার কোন অনুচ্ছেদে গ্যারেন্টি দেওয়া হয়েছে? 18, 20, 19-এর 1-এর ডি না 23? তো অপশন সি অর্থাৎ অনুচ্ছেদ 19-এর 1-এর ডি সঠিক আনসার। নেক্সট, 24 সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা বিলোপ করে? 14, 15, 17, 21? অনুচ্ছেদ 17 অর্থাৎ সি সঠিক আনসার। নেক্সট, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার অধিকার কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? 26, 27, 29, 31? অপশন সি অর্থাৎ 29 সঠিক আনসার। নেক্সট, শিক্ষার প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 25, 26, 29, 30? অনুচ্ছেদ 30 অর্থাৎ অপশন ডি সঠিক আনসার। নেক্সট আমরা দেখব কনস্টিটিউশনাল ল এবং গভর্নেন্স, অর্থাৎ এরই পার্ট কিছু আমরা দেখলাম যেগুলো ফান্ডামেন্টাল রাইটস, যেগুলো মৌলিক অধিকার, কোথায় কি বলা রয়েছে। এরপরে ল এবং গভর্নেন্স সম্বন্ধে কিছু একটা জানবো। তো ইংরেজি ভার্সন, বেঙ্গলি ভার্সন দুটো রয়েছে, তো আমরা সরাসরি বেঙ্গলি ভার্সনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয়েছিল? 15 আগস্ট 1947, 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1950, 30 জানুয়ারি 1950? অর্থাৎ অপশন বি এখানে সঠিক আনসার, 26 নভেম্বর 1949। আমি এক কাজ করছি, একেবারে কেবলমাত্র আনসারগুলো এখানে তোমাদের সাথে ডিসকাস করছি। নেক্সট, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়। নেক্সট, ভারতীয় সংবিধানে ভারতকে কি হিসেবে বর্ণনা করা হয়েছে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র দেশ হিসেবে এখানে দেখানো হয়েছে বা বর্ণনা করা হয়েছে। নেক্সট, কে ছিলেন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি? শচীনানন্দ সিনহা ছিলেন প্রথম গণপরিষদের প্রথম সভাপতি। নেক্সট, সংবিধানের কোন অংশটি রাষ্ট্রের নীতি নির্দেশক নীতিগুলোর সাথে সম্পর্কিত? অংশ 4 অর্থাৎ অপশন সি এখানে সঠিক আনসার। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য? এখানে যেগুলো অপশন রয়েছে সেখান থেকে অপশন সি অর্থাৎ একক পক্ষপাত সহ ফেডারেল ব্যবস্থার এটি সঠিক আনসার। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনুপ্রাণিত হয়েছে। নেক্সট, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে? 42তম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে, এর আগেই আমরা আলোচনা করলাম। নেক্সট, শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অধিকারে গ্যারেন্টি দেওয়া হয়েছে? অনুচ্ছেদ 21-এ, এই নিয়েও আমরা কথা বললাম। নেক্সট, ভারতীয় রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের বিধান রয়েছে? 7ম তফসিলে রয়েছে। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা এবং রাজ্যসভার উভয়ের মাধ্যমে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির অভিশংসনের প্রক্রিয়া কোথায় থেকে শুরু করা হয়? সংসদের যে কোনো একটি সভা থেকে হয়। নেক্সট, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কতদিনের ব্যবধান থাকতে পারে? 6 মাস ব্যবধান থাকতে পারে। নেক্সট, ভারতের বিচার বিভাগ পর্যালোচনার ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে। ভারতের সংবিধানে চূড়ান্ত ব্যাখ্যা প্রদানকারী সংস্থা কোনটি? সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট। নেক্সট, ভারতীয় সংসদ গঠিত হয় লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি দ্বারা। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার বিধান করে? অনুচ্ছেদ 40-এ। নেক্সট, ভারতীয় সংবিধানের 352 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে ভারতীয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
সশস্ত্র বিদ্রোহ এবং আর্থিক অস্থিরতা থাকতে গেলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদ সাংবিধানিক প্রতিকারের অধিকার গ্যারেন্টি দেয়? অনুচ্ছেদ 32। নেক্সট, ভারতে অর্থ কমিশন কত বছর পরপর নিয়োগ করা হয়? 5 বছর। নেক্সট, রাজ্যসভার মেয়াদ কত বছর? স্থায়ী সংস্থা, তবে সংসদের মেয়াদ 6 বছর থাকে। নেক্সট, ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। নেক্সট, সংবিধানের 73তম সংশোধনী কোন বিষয়ে সম্পর্কিত? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সম্পর্কিত। নেক্সট, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? 30 বছর হতে হবে। নেক্সট, ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। নেক্সট, আমরা কিছু ইন্ডিয়ান ফেডারেশন নিয়ে কথা বলবো, যেগুলো এই সাবজেক্ট রিলেটেড অবশ্যই। তো চলো সরাসরি বাংলা ভার্সনে বলা যাক। ভারতীয় ফেডারেশন কোন দেশের ফেডারেল ব্যবস্থার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়? কানাডা দেশের। আমি এখানেও একই রকমভাবে কেবলমাত্র আনসারগুলো তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট, ভারতীয় সংবিধানের 7ম তফসিলে কয়টি তালিকা আছে যা কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা ভাগ করে দেয়? 3টি রয়েছে। নেক্সট, ভারত রাষ্ট্রের একটি ইউনিয়ন হবে বলে কোন সংবিধানের অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 1-এ বলা হয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতীয় ফেডারিজম বৈশিষ্ট্য যা অন্যান্য ফেডারেশন থেকে একটিকে আলাদা করে তোলে? শক্তিশালী কেন্দ্রীয় প্রবণতা। নেক্সট, ভারতীয় সংবিধানের ফলে কোন তপশিলি কেন্দ্র বা রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের বিস্তারিত বিবরণ দেয়? 7ম তপশিলি এটি বিবরণ দেয়। নেক্সট, ভারতীয় ফেডারেলিজমে অবশিষ্ট ক্ষমতা ধারণাটি কি নির্দেশ করে? কেন্দ্রের হাতে ন্যস্ত এই ক্ষমতা এটা নির্দেশ করে। নেক্সট, সংবিধানের কোন অংশটি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে? 11th, অর্থাৎ অপশন বি এখানে সঠিক আনসার। নেক্সট, ভারতীয় ফেডারেশনে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন দ্বারা পরিচালিত হয় সংবিধান দ্বারা। নেক্সট, সুপ্রিম কোর্টের আসল এখতিয়ারের অধীনে কোন বিরোধ সরাসরি আনা যেতে পারে? বিভিন্ন রাজ্যের মধ্যে বিরোধ। নেক্সট, 2019 সালে অনুচ্ছেদ 370 বাতিলের পূর্বে ভারতের কোন রাজ্যটি বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা পেয়েছিল? জম্মু এবং কাশ্মীর। নেক্সট, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইন প্রণয়নের অধিকার তালিকা অনুযায়ী বিভক্ত করা হয়েছে। তাদের মধ্যে কোনটি বিরোধের ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে? উভয়কেই আইন প্রণয়নের ক্ষমতা দেয়, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র দুটোই। নেক্সট, অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয় কারণ কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর বন্টনের সুপারিশ করতে। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন আরোপের বিধান রয়েছে? 356 অনুচ্ছেদে রয়েছে। নেক্সট, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন সম্পর্কিত বিরোধ কে সমাধান করেন? সুপ্রিম কোর্ট করে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতীয় ফেডারেলিজমের বৈশিষ্ট্য নয়? প্রতিটি রাজ্যের জন্য পৃথক সংবিধান। নেক্সট, যৌথ তালিকার একটি বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে বিরোধ হলে কোন আইন প্রযোজ্য হবে? কেন্দ্রের আইন প্রযোজ্য হবে। নেক্সট, নিম্নলিখিত কোন বিষয়টি ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত? কৃষি। নেক্সট, কোন সংস্থা ভারতীয় কনসিলিডেট ফান্ড থেকে রাজ্যগুলির আয়ের অনুদান সম্পর্কিত নীতির সুপারিশ করে? অর্থ কমিশন। নেক্সট, ভারতীয় সংবিধানের 371 অনুচ্ছেদে কোন রাজ্যের বিশেষ মর্যাদা উল্লেখ করা হয়েছে? নাগাল্যান্ড। নেক্সট, ভারতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজনের যে নীতি ভিত্তি করে তার কি নামে পরিচিত? দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র বা প্রশ্ন আনসার, যেখানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই সমস্ত প্রশ্নপত্র কমপ্লিট করলে আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো এবং প্রত্যেকটা বন্ধুর মাঝে একই রকমভাবে শেয়ার করে দাও, যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে। যদি তুমি ফেসবুকে দেখছো তাহলে অবশ্যই তুমি আমাদের ইউটিউব চ্যানেল সার্চ করে সেখানে সাবস্ক্রাইব করো এবং বিভিন্ন আপডেটস অবশ্যই পেয়ে যাও। সকলকেই বলবো গৌরবঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে। এটি হচ্ছে আমাদের ব্যাকআপ চ্যানেল, যেখানে সমস্ত ইনফরমেশন আপডেট দেওয়া হয়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।